নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক বেশ ভালো আছো তোমরা। তো ফ্রেন্ড, এর আগে আমি ছোট ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করেছি। তো আজকে আমি গায়ে হলুদের পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ড, তোমরা অনেকে ছোট ছোট অনেক কিছু আগে দেখেছো, ভাবছো যে আর দেখার কি আছে, কিন্তু না বন্ধুরা, এই ভিডিওতে পুরো আমাদের গায়ে হলুদের সব কিছু থাকছে। তো ফ্রেন্ড, আমরা তো রেডি হয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি দিনাজপুরের রাজবাড়িতে। তো ফ্রেন্ড, সেখানে যাব এবং রাজবাড়ি সম্পর্কে, রাজবাড়ির অনেক কিছু এবং সেখানে মন্দির আছে এবং আমরা কীভাবে ছবি উঠাই সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফ্রেন্ড, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমরা সবাই রেডি হয়ে পড়েছি এবং বেরিয়ে পড়েছি। আর এই তো দিদি আর শ্রেষ্ঠা দাঁড়িয়েছিল, আর আমরা, দিদি যাচ্ছে না, আমি সৃষ্টি, আমরা মোট 6 জন যাচ্ছিলাম গাড়িতে। আর এখানে আমরা ছিলাম সামনে 3 জন বসে, আর এরা সামনে না, এরা ছিল পিছনে 3 জন বসে। তো ফ্রেন্ড, আমরা যাচ্ছিলাম আর গাড়ির মধ্যে অনেক অনেক মজা করতেছিলাম, অনেক খুনসুটি করতেছিলাম। আর সৃষ্টিকে দেখো কতটা সুন্দর লাগছে। তো দিদিকে অনেক সুন্দর লাগছে, দিদি আসলে ন্যাচারালি অনেক সুন্দর। তো ফ্রেন্ড, আমরা এখন যাব সেখানে এবং আমরা অনেক সকালবেলায় বেরিয়ে পড়েছি, কারণ ওখান থেকে ফিরে আবার আমাদেরকে বাসায় হলুদের যেগুলো রিচুয়াল আছে সেগুলো সব কিছু সম্পন্ন করতে হবে। হলুদ স্নান আছে, বিভিন্ন সব নিয়ম আছে, সেগুলো করতে হবে। তো আমরা আবার তাড়াতাড়ি ফিরে আসব। তো এই সময়ের মধ্যে আমাদেরকে ছবি উঠানোর যা যা কিছু আছে করতে হবে। তো দেখো বন্ধুরা, সৃষ্টি তো অনেক এনজয় করতেছিল, কারণ সৃষ্টির এরকম কখনো সময় হয় না। ও সব সময় পড়াশোনা, স্কুল, গান এগুলোর মধ্যেই থাকে। এভাবে কখনো ও তেমন কারো বিয়েতেই এনজয় করতে পারে না। তো আজকে ও অনেক এনজয় করতেছিল। আর এখানে রিয়া আর দিদির মাঝখানে বসে ও একদম চিপায় চ্যাপটা লেগে গেছে। আচ্ছা যাই হোক, ও তো অনেক এনজয় করতেছিল, আর এর মধ্যে আবার ও রিয়ার সাথে টুকটাক লেগে যায়। রিয়া কি যেন বলে ওকে একটু খেপিয়েছিল, আর বাচ্চা মানুষ ও একটুতেই রেগে যায়। আর আশেপাশের অবস্থাটাও সুন্দর ছিল। তো ফ্রেন্ড, আমরা চলে এসেছি একবারে রাজবাড়িতে, আর এটা ছিল রাজবাড়ির একদম মেন গেট। তো এখানে নেমে আমরা সবাই মিলে আসতেছিলাম, আর রিয়াকে দেখো কত সুন্দর লাগতেছে। আসলে সবাইকে অনেক সুন্দর লাগছিল, কারণ শাড়ি পরলে প্রত্যেকটা মেয়েকে অনেক সুন্দর লাগে। আর এমনি জামা কাপড় ড্রেসে যেমন লাগে, তার চাইতে শাড়িতে সবসময় মেয়েদেরকে অনেক ভালো লাগে। তোমাদের মতামতটা কি অবশ্যই কমেন্টে জানিও। তো ফ্রেন্ড, এটা ছিল রাজবাড়ির ভেতরের গেট। আর তার আগে আমরা এখানে ছোট্ট একটা ভিডিও এবং ফটোশ্যুট করে নিই। এখানে দিদির আঁচল উড়িয়ে দেবে আর দিদি শঙ্খ নিয়ে সামনের দিকে ওঠাবে। তো এটাই চলছিল এখানের ভিডিও। আর সৃষ্টি দেখো কেমন বুড়ির মতো মাজায় হাত দিয়ে সব কিছু দেখতেছিল। আর মজার বিষয় কি জানো বন্ধুরা, এখানে ছোট ছোট কুকুরছানা ছিল যেগুলো আশেপাশে এত সুন্দর ঘোরাঘুরি করতেছিল। তো ওদেরকেও আমি ভিডিওতে নিয়েছি, তোমরা আস্তে আস্তে দেখতে পাবা। আর এই দেখো ফটোগ্রাফার ভাইয়ারা কত সুন্দরভাবে দিদির ছবি উঠিয়ে দিচ্ছে। আসলে আমরা ছবি দেখে ভাবি যে অনেক সুন্দর হয়েছে ছবি, কিন্তু এর পেছনে যতটা স্ট্রাগল থাকে ওনাদের, সেটা কিন্তু আমরা ভাবি না। ওনাদের স্ট্রাগলটা দেখলে আসলেই আমাদের ছবিটার দিকে তাকিয়েই আমাদের মন ভালো হয়ে যাবে। আর এখানে আশেপাশে খুব সুন্দর একটা বড় পরিবেশ ছিল শ্যুট করার জন্য। আর এই তো রুদ্র ফোন নিয়ে থাকতে থাকতে ও একদম বোরিং ফিল করতেছিল, যার কারণে রিয়ার দিকে ফোনটা ছুঁড়ে দিতে লাগছিল। এর মধ্যে আমি একটু নায়িকা নায়িকা ভাব নিয়ে একটু স্লো মোশনের ভিডিও করি। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর এই পিছনটা যেটা দেখতে পাচ্ছ, এটা ছিল একটা মন্দির। তো আমরা মন্দিরের ভেতর যেতে চেয়েছিলাম, কিন্তু এই সময় মন্দিরটা বন্ধ রেখেছে, যার কারণে আমরা যেতে পারিনি। তারপরে এটা ছিল একদম রাজবাড়ির একদম পাশের সাইডটাই, এখানে দুর্গাপূজা হয়। তো সেই মন্দিরটাও এখন বন্ধ ছিল, কারণ দুর্গাপূজার সময় এটা খোলা হয়। তো এখন আমরা সবাই যাচ্ছি। তো বন্ধুরা, আমিও বেশ কিছুদিন এমন ধরনের বিয়ে খাইনি। তো অনেক দিন পর এমন একটা বিয়েতে এনজয় করতেছি, আমার খুবই ভালো লাগতেছিল এবং সমবয়সীরা ছিল। তো সমবয়সীরা সবাই মিলে একসঙ্গে থাকলে তো মজা হয়, তোমরা জানোই। তো এই তো আমরা হাঁটতেছিলাম, অনেক সুন্দরভাবে ঘুরতেছিলাম। আসলে পাশে দিদির শ্যুট চলছিল আর আমরা আমাদের সময়ের ফাঁকে এগুলো করছিলাম। আর সৃষ্টিকে বললাম যে তুমি আমার একটা ছোট্ট হাঁটার ভিডিও করে দাও। তো দেখো অনেক সুন্দর করেছে বাচ্চা মানুষ হিসেবে। তারপর আমরা চলে আসি রাজবাড়িটার একদম পিছন সাইডটায়। এখানে দিদির একটু শ্যুট হয়, কারণ এখানে আশেপাশে খুব সুন্দর একটা স্তব্ধ পরিবেশ ছিল আর আশেপাশে অনেক সুন্দর গাছ ছিল।
পর আমরা চলে আসি রাজবাড়ির একদম পিছন সাইডটাতে। এখানে দেখে তোমরা বুঝতে পারছো যে মানে পেছনের লুকটা কেমন একটু ভাঙাচোরা। তো রাজবাড়ি তো অনেক আগের, এই জন্য পিছনের সাইডটা একদম ভেঙে ভেঙে গিয়েছে। তো এখানে ছবিগুলো অনেক সুন্দর আসতেছিল। আর দেখো ভাইয়ারা কত সুন্দরভাবে দিদিকে ছবি উঠিয়ে দিচ্ছিল। তো দিদির কিন্তু অনেক অনেক সুন্দর ছবি হয়েছে। তোমরা যদি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে ছবিগুলো শেয়ার করে দেব। আর এই দেখো সৃষ্টি বুড়ি একদম চুল টুল খুলে একদম অবস্থা খারাপ করে ফেলেছে। ওকে কিন্তু দিদি আরও অনেক সুন্দর করে সারিয়ে পড়ে ছিল, কিন্তু ও একদমই ঠিক করে রাখতে পারেনি, একদম খুলে অবস্থা খারাপ। আর এর মধ্যে পাশ দিয়ে একটা বাজনার গাড়ি যাচ্ছিল, তো দিদি সেই বাজনা শুনে বলেন নে নাচ করি। তো সবাই মিলে আমরা নাচ করতেছিলাম। তো বন্ধুরা দিদি কিন্তু বিয়েতে খুব এনজয় করছে। দেখার বিষয় হচ্ছে দিদি বিদায়ে কি করে। আর এর মধ্যে আমাদের পাকনি বুড়িটা দেখো এখানে এসে বসে আছে, আর ওর কথাগুলো দেখো কি বলে। তোমার আজকে সেজেগুজে কেমন লাগছে বলো? ভালো। তাই আজকে কি হচ্ছে বলো তো? গায়ে হলুদ। কার? মাসিমণির। তুমি অনেক ছবি উঠিয়েছো? আচ্ছা, খুব সুন্দর। মাসিমণির সাথে নেচেছিলাম কালকে। তা কি কি গানে নাচছো? অনেক গান। বন্ধুরা সৃষ্টির মতামত তোমরা শুনতেই পেয়েছো, ও তো অনেক হ্যাপি। আর আমরা সবাই বাসায় চলে এসেছি এবং আমরা খেতে বসে পড়েছিলাম। আর দিদিও একটা শাড়ি চেঞ্জ করে নিয়েছে, কারণ এটা ছিল হলুদের শাড়ি। তো এখানে এখন দিদির হলুদ স্নান হবে। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।